ছাদে এসে বল খেলতে। আর এই যে এই একটা দেখো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা থেকে 8:30 হবে হয়তো, আমার ঠিক জানা নেই, তবে ওরকম সময় উঠেছি। উঠে চলে গেলাম স্নান করতে, স্নান হয়ে গেল। তার আগে ঘরটা পুছে নিলাম ঠাকুরের। তো চলে তারপরে বাগানে গিয়ে বাগানে ফুলগুলো তুলে নিলাম। আর এই সময় তো এই ফুলটা কম ফোটে না, জবাটা। আর ফোটা হচ্ছে মানে স্থলপদ্মটা খুব গাছ ঝেড়ে ফুল এসেছে। আর প্রতিটা ডালে 2-3টে করে ফুল রয়েছে। আর ফুলগুলো না খুব উঁচুতে, আমি না হাত পাচ্ছি না, আমার সঙ্গে মা হেল্প করছে। আর ওই যে মানে প্রতিদিন যখন থাকা হয় তখন আমরা পুজো দিই, আর যখন না থাকা হয় তখন তো ওই গাছের মধ্যে ফুলগুলো শুকিয়ে রয়ে যায়। আর গাছের ফুল দিয়ে তো পুজো দিতে বেশ ভালো লাগে। ফুলগুলো পাহাড়ি পেরে যাই। এবার ওদিকে রান্নার কাজ আছে, রান্না হচ্ছে, মা করছে আর ছেলে করছে মিলে। আমি ফুল কত উঁচুতে ফুলগুলো পারবো হাত। এই দেখো আরেকটা আছে ওই কোনায়, ওখানে হাত যাবে না আমার, অত দূরে হাত তো যায়নি এখন, এত লম্বা এখনও হয়নি, অত দূরে হাত যাবে। আর এই ফুলগুলো পারবো এখন, তাই নিয়ে এসেছি তোমাদের ফুলগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই দেখো এখনও সাদা সাদা হয়ে রয়েছে, এখনও পিঙ্ক পিঙ্ক হয়নি, বেলা হলে পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে, গোলাপি গোলাপি। এখন আছে গাছ, গাছ ভর্তি পেয়ারা হয়েছে বেশ বড় বড়। এই যে খাচ্ছে, হচ্ছে আটা আনবে, আটা কোন দা আনবা? ওখানে নিয়ে আসো, কফি দিয়ে খাও তাড়াতাড়ি করে। এই যে ঝটপট এখন। তা চাবিটা কোথায়, এতে আছে নাকি? যাবে বাড়ি, চাবিটা দিয়ে দিই। এখনও মাছ আসেনি, তো মাছ আসবে বেলায়, অনেক বেলায়, দেরি হয়ে যায় তখন মাছ আসতে আসতে, তখন আবার কত রান্না হবে। ওই শানু এই তো চাবিটা পেয়েছি। ও এখনো টিফিন ভরা হয়নি তোমার। রুটি না, এটা গুড় রুটি বাবা, সকালে গুড় এসেছিল তাই এখান দিয়ে নিয়েছে মামা, দিদা নিয়েছে। এই যে তেল গুড় বলে এটা। তুমি এরকম বানালে? হ্যাঁ নাকি ওখান থেকে এরমই দেয় না, এরমই হয়। ফোনটা এইদিকে রাখবো, আর রোদের থেকে এদিকে রাখ। তুমি খাবে? আচ্ছা দিচ্ছি। এই নাও, এই যে আমার ছেলে তো খেতে শেখেনি এখনো, জানেও না কি দিয়েছে খেতে হয়, তাই খাই দিচ্ছে। তোমায় দেবো, তোমায় দেবো, তোমায় দেবো। আচ্ছা দাঁড়াও, ভালো মিষ্টি কিছু বলো, ইয়াম্মি না মিষ্টি? বতুস ভালো লাগে বতুস? কেমন বাড়িতে খাস? এখানে হাতে হাতে এখানে পৌঁছে টেস্ট। কত রুটি আমি চিন্তা করছিলাম রুটিগুলো কি দিয়ে খাবে। এই গুড় এসেছিল সকালে, খা খা খা। সকালে এসেছিল বাবা। ওই এই দিদার চশমা পড়ে যায়, দেখো ঠাম্মার চশমা পড়ে যায়, দিদার চশমা পড়েছে। হ্যাঁ দিদার চশমা, এই যে খেলতে গেছিল, হ্যাঁ দিদার চশমা পড়েছে দেখো। হ্যাঁ এরা খেলে দুলে আসলো এখন, না চশমা পড়েছে, ওই যে সব খেলতে গেছিল, খেলে দুলে আসলো, এখন স্নান করবে। কটা বাজে? 1:30 2টো বাজতে যায়। হ্যাঁ আর দেবো দেবো, চলো হয়ে গেছে ভাত দেবো, চলো। তো মাছ রান্না করিনি, মাছ রান্না ঝোল করিনি, ভাজা করেছি। তো মাছটা তো বেলায় আসে আমাদের এখানে, তো তার জন্য বেলায় করলাম ভাজা, ঝোল করিনি। এই যে আর হচ্ছে ডাল করেছি, পালং শাক, মেনু হচ্ছে পালং শাক, এই সব রকম দিয়ে দিই। গিজার চালানো আছে তো, আগে গরম জলটা চালিয়ে নিয়ে তাহলেই হয়ে যাবে গিজারটা। আরে গরমে বসাতে লাগবে না।
আরে গিজারটা চালালে আগে আগে গিজার আমি ছাদে গিয়ে করে যান। সাথে করবি? এই যে সাথে স্নান করবি, এই যে সাথে স্নান করবি। ওরা বাথরুমে কেউ স্নান করবে না। এই যে কোথায় কোথায় স্নান করবি বল? সাথে স্নান করবি? আমার ছাদে ছাদ করবো আমি। কেন? তো জামাটা খোল, জামাটা খোল। একবার আরে ঠান্ডা লেগে যাবে, ফ্যান চালিয়েছে কে? বন্ধ কর তো ফ্যানটা। দেখো দেখো কিরকম না, ফ্যানটা বন্ধ কর। গরম লাগছে। কি কর, গরম ঠান্ডা ধরে যাবে বাবা। ওই তো ইসে আছে। আপনার ছাদে এসে বল খেলতে, আর এই যে এই একটা দেখো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ এই ফুচকেটা। হ্যাঁ হ্যাঁ কি করছিস তুই? লাঠি এই 2 ঘন্টা আগে খেলে আসলি। এই যে সকালবেলা চোখে আঙুলে, হ্যাঁ সকালবেলা এই 2 ঘন্টা খেলে আসলি। এই যে এই একটা এই একটা, হুম। এই যে 3টে মিলে এক জায়গায় খেলছে। এই তো সবাই খেলে আসলি বল। আজকে লাস্ট দিন তোমার। মনে হচ্ছে আর কোনোদিন খেলবি না এমন ভাব করছিস। লাস্ট দিন। এই যে তুই লাঠি নিয়ে কি করছিস? লাঠি দিয়ে খেলছি। এই দাঁড়া, মামি সরে যাও। হ্যাঁ চোখে লেগে যা বাবু, লাঠি রাখ। তো জামা কাপড়গুলো তুলে রাখি, কেননা সন্ধে হয়ে যায়নি, এখনও বেলা আছে। তো জামা কাপড়গুলো তুলে রাখি, কেননা একবার নেমে গেলে একটু শুয়ে পড়লে আর হয়তো তোলা হবে না। তো জামা কাপড়গুলো তুলে রেখে দিই। ও বাবা যা যা যা। ও আচ্ছা, সকাল সকাল স্নান করেছিলাম তো, তার জন্য নাইটিটা একটু পরে রান্না বান্না করলাম, তার জন্য এগুলো সব ছেড়ে রাখি। ফ্রেশ জামা কাপড় পরবো এখন, পরে একটু শোবো, তারপর তো সন্ধে হবে, আবার সন্ধে দিতেই হবে। এই নামবো এখন। এই এখন ওরা সব খেলছে, কেউ সবাইকে ডাকলাম, সবগুলোকে আসলো না, কেউ আসলো না। এই জামা কাপড় এখন ছেড়ে একটু বসবো, ওই আর কি, না ঘুম না সজাগ। এরকমভাবে একটু বেশি ঘুমালে না কী হয় বলো তো, যখন ধরো কোথাও যাই বিকেলবেলা, তখন আবার কী হয় ওই মাথা যন্ত্রণা করে তখন খুব। ওই জন্য কী করে খাটের মধ্যে একটু বসে থাকি, একটু টিভি দেখি, একটু ফোন দেখি, ব্যাস সন্ধে হয়ে যায় উঠে পড়ি। আর এখানে তো কোনো মাস্টারের কোনো ই নেই যে মাস্টার ওখানে হলে স্যার আসবে 4টে 5টা, যখন টাইম দেয় তখন। এখানে তো ওসব কোনো বালাই নেই, তার জন্য দিয়ে বলবো সন্ধে হলে সন্ধে দেবো। আর সন্ধেবেলায় ঘুমালে আর উঠতে ইচ্ছে করে না, যেন ঘুমাইও না এক এক সময়। ওখানে একটু গল্প করি এর সঙ্গে তার সঙ্গে, এখানে তার সেই সব নেই যে গল্প করার মতন লোক, আর ঘরেই থাকি। তার জন্য আমার ছেলের সকালবেলা ঘুমতে করে চুল পাট করতে গিয়ে নিজের নখে খোঁচা লেগে নিজের চোখেই লেগেছে, তো চোখটা লাল হয়ে রয়েছে। তো কী করবো বুঝতে পারছি না। তা বললাম, আমার হাজব্যান্ডকে বললো যে আসো ডাক্তারখানায় নিয়ে যায়, ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়ে নিয়ে তো আমাদের ওইখানে, তো আমার ছেলেরও পছন্দ, ওই ডাক্তারই দেখাবো। তো বললো এখন না থাক, যাবো না, থাক তাহলে কালকে সকালেই যাবো, অন্য ডাক্তার দেখাবো। আর এখান থেকে অনেকটা যেতে এখন সময় লাগবে না, ওই জন্য এখন এটাই। কি করবো বুঝে উঠতে পারছি, চোখটা না লাল হয়ে রয়েছে, কোনো বুকে পাচ্ছে। ওই যে খেলা নিয়ে ব্যস্ত সব, এই যে খেলা নিয়ে ব্যস্ত। ওই আর ওই যে বসে আছে পুচকেটা কিরম ভাবে। হ্যাঁ বসে আছিস কেন বাবা? ওই বসে আছে। তো জামা কাপড় কিছু আছে এখনো তোলা হয়নি, এগুলো শুকায়নি, তো ওগুলো পরে বললো, আমি ছেলেকে বলে গেলাম তুলে দিস, তুলে এগুলো ভিজা। ও লাস্টে ধুয়েছে তো, আর আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, তার জন্য আমার সকাল সকাল পুজো দিয়ে ফেললাম, সব কাজ সারা হয়ে গেছে বেলায়, তারপরে আস্তে আস্তে সব কাজগুলো সারলাম। আর হচ্ছে আমার ওই যে মাছের ভাতের ছোঁয়াছানি লাগে বলে, মানে ওই জন্য ফ্রেশ জামা কাপড় পরে একটু বসবো, ভালো লাগে না একটু, আমার গা গিন গিন করে। আসলাম রান্নাঘরে, সন্ধ্যা হয়ে গেছে, তো এখন করবো চা, সেটা নিয়েই ভাবছি চা করব। আর ওই কী করে যাও তার টিফিন, সেটা হচ্ছে দেখে নিই, চাটা করে নিই, তারপরে দেখছি তোমাদের সঙ্গে কী কী হয় সেটা দেখছি। দাঁড়াও, চাটা তো বসাই, সন্ধে হয়েছে, চা খেতে ইচ্ছা হচ্ছে। তো সবাই খাবে চা, আমার ছেলে খায় আর পুচকেটা খায় না। এই যে বাসন ধুয়ে সব ধোয়া হয়েছে,
সব এখানে উপর করা মানে বাসন ধুয়ে জল ঝরার জন্য এর মধ্যে। আর এখানে রাখলে কি হবে তো স্লিপ কেটে সব পড়ে যায়। সব হাত ধুয়ে নে। তো বাচ্চার জল এখন করা হলো, এই যে বেশ সুন্দর করে জলটা ভালো হয়েছে দেখি। আমার যেন ভাজা লাগছে। তুই ভাজা কেন খাবি? ঝোল খাবাই, ভালো হয়েছে ঝোলটা। সব ঝোল দিয়ে দিয়েছি। ওই তুমি যেরকম খাও কালিয়া যেরকম খাও কালিয়া মতো। সকালে খেয়েছো ভাজা, এখন খাবি কালিয়া। ওই ফোন লাগবে? কোন ফোন লাগবে? ফোন তো চার্জ ভাই, ওইটা কোন না এটা আমার ব্লক করছি। হ্যাঁ, এই খাও খাও খাও। এরকম করে না, এরকম করে না। এবার দাদা খাবে, দুই দাদা খাবে, মামা খাবে। আসো বসো, আসো বসো। খালি দুষ্টু দুষ্টু করে খালি না। কোনটা দিচ্ছি আমি, দিচ্ছি তুমি মাখো। মা লঙ্কা বুঝে দাও, লঙ্কাটা উঠিয়ে লঙ্কা দিই ভাতে তো হবে, আর দুটো দাও। দেবো, ফেলে দেবো। টিভি হ্যাঁ টিভি কেন রে? দাও, মেখে দাও, মেখে দাও তাহলে। দাও, মেখে দাও। এই ছেলে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। মশিটা টানা, হাত পা ধুয়েছিস? এখন ঘুম পেয়ে গেছে। মশিটা টানা, ড্যাড শোবে এসে। ভালো লাগে না কেন? ও মা ঘুম পেয়ে গেছে। আমিও তো কাজ করছি, দেখ এরকম ঠান্ডা লাগে আমার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই যে এখন শুয়ে গড়াচ্ছে। তো হাজব্যান্ড গেছিলো আমাদের ওই বাড়িতে, এসে নিয়ে আসলো ওই মানে এই ওষুধ টষুধ কিছু আনার দরকার ছিল সেগুলো নিয়ে আসলো। আর কিছু জামা প্যান্ট নিয়ে আসলো, খাবার দাবার নিয়ে আসলো, যা যা ছিল ওই ঘরে নিয়ে 11টার সময় ঢুকলো। তারপরে এসে খেলাম। হাফ টমেটো রেখে দাও, রেখে দাও, বাটিতে রেখে দাও। সব খাওয়া দাওয়া যা যা ছিল সেগুলো না সব ধরে নিয়ে আসলো। বেগুনটা ভালো আছে নিয়ে আসলে যে, সেদিন আনতে ভুলে গেছিলাম। তো এই এখন ব্রাশ করব, ব্রাশ করে শুয়ে পড়বো। এখন বাজে মনে হয় 11:30 বেজে গেছে, এখনও তালা দেওয়া হয়নি। তো তালা দেওয়া হয়নি, সব তালা জায়গা দিতে হবে। তা ওরা শুয়ে পড়েছে, পুজোগুলো সব শুয়ে পড়েছে, মাও শুয়ে পড়েছে। এইবার আমরা শুবো। এখনও শুতে শুতে 1 ঘন্টা। এই এখনও ঘর গুছাতেই ব্যস্ত। চিনির ডাব্বাটা কই? চিনির ডাব্বা মনে হয় ইসে রয়েছে, কোথায়? ওই যে জানলার উপর আনা হয়নি, দাঁড়ো জাস্ট। কেন? ওই যে চুল পাট করতে করতে সকালবেলা গিয়ে আঙুলে খোঁচা লেগেছে, সেই ওষুধ আনতে গেছে সকাল কটা বাজে, তখন অফিস থেকে গেছে সেই ওষুধ আনতে। হ্যাঁ, সেই চুল পাট করতে করতে এই আঙুলটা গিয়ে চোখে লেগেছে, চোখটা ইয়ে লাল হয়ে রয়েছে। এই যে দেখি নিচের দিকে তাকা, এই দেখো লাল হয়ে রয়েছে, খোঁচা লেগেছে। যা পা দিয়েছিস খেলে এসে? তো যা, তো যা ব্রাশ করে শুয়ে পড়বে, যা। ওই যাও, চুল সারাদিন ওরকম চুল পাট করবে। তো আমি চিন্তা করছিলাম কি ডাক্তারখানায় যাবো কিনা, সেটার জন্য একটা ভীষণ ভয় হচ্ছিল। ওরও বড় ভয় হয়ে গেছে। চোখ বলে একটা কথা না, হাত পা বলে ছেলে ছুলে গেলে ঠিক আছে, কোনো ব্যাপার না। চোখ বলে কথা, চোখটাই মানুষের সব জীবনে। তো তার জন্য ও ভয় পেয়ে গেছিলো যে চলো অন্য ডাক্তারখানা নিয়ে চলো, যাই। আর এখানে কোথায় পাবো, ধারে কাছে তো আমি সেরকম কিছু চিনি না। তো বলছিল তাহলে আমি ওই বাড়িতে যেখানে ডাক্তার আমি ওকে দেখিয়েছিলাম 2-3 বার, সেখানে বাড়ির কাছেই আমার। তো ভেবেছিলাম যাবো, আর হয়ে ওঠেনি, আর গেলাম না। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।